শুভর ফাইন কি হবে? 500 টাকা। হ্যাঁ, আমি চেয়েছিলাম একদম সকাল সকাল যেন আসাম ঢুকে যেতে পারি, আর সেটাই হচ্ছে। আমরা কিন্তু ঠিক এইভাবে চুটকি মেরেই কিন্তু ভৈরবকুণ্ড চলে এসেছি। কেমন? I like to be educated, but I'm so frustrated. সো আমরা NH27 থেকে NH10 এ নেমে পড়লাম এখন। পিয়াল আমার আগে চলে এসেছে। নুলো, তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার এই গাড়ি নিয়ে দেখা গাড়িটা দেখালো তো পুরো স্যান্ড ভাই। এই যে রিসেন্ট অবস্থা এইটার। আর When we play our roles and ignore the problem. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। এখন বাজে সকাল 6:45, আর এখন আমরা বেরোচ্ছি ভৈরবকুণ্ডের উদ্দেশ্যে। কালকে অলরেডি 100 কিলোমিটার অলমোস্ট লেট ছিলাম আমরা। লাড্ডু রেডি, শুভ লেট, জয় রেডি বেরোনোর জন্য, অভি রেডি, শানুও রেডি। তাহলে শুভ লেট করেছে, শুভর ফাইন কি হবে? 500 টাকা। হ্যাঁ, ফোন পে করে দিই, হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ পে করে দিস। শানুটা আবার কি করছিস? আমি একটু ব্লগ করি। কর কর। তা শুরু কর, ভিডিও রেকর্ড না করলে শুরু হবে। ভাইরা তোরা বহু লেট, একটু তাড়াতাড়ি কর। ফাইনালি বেরোলাম। 6:13 বাজে এখন। আজকে গাইড করবে অভি, জয় আর শুভ ওখানে গাড়িতে উঠলো, লাড্ডু বেরিয়ে গেছে। আজকে জানি না কখন পৌঁছাবো। আজকে বহু বড় রাইড আছে, 350 কিলোমিটারের রাইড। অ্যাকচুয়ালি কিলোমিটারটা বড় নয়, টাইমটা বহু বড়। এই ভিউটা দারুণ লাগছে। ওফ, সূর্য মামা এখনো ওঠেনি, আর আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। একদম সামনে লাড্ডু আছে, তারপর জয় আছে, তারপরে আমি, আর অভি লাস্টে আছে। কিন্তু অভিকে আগে দিতে হবে, বিকজ অভির কাছে ম্যাপ আছে। মেবি লাড্ডুর কাছেও ম্যাপ আছে। সো লাড্ডু, অভি দুজনের কাছে ম্যাপ আছে, সো কোনো প্রবলেম হবে না। নাও উই আর অন NH77। এই রাস্তাটা বৃহৎ বড় রাস্তা। চলো। বাবা রে বাবা, গুয়াহাটি 292, নালবাড়ি 214, বঙ্গাইগাঁও 106। ওকে, দ্যাট মিন্স কালকে আমরা 106 কিলোমিটার আর 3-4 কিলোমিটার হবে, 110 কিলোমিটার মতো পিছিয়েছিলাম বঙ্গাইগাঁওয়ের থেকে। আর আজকে আমরা একবারে, এত ভোরবেলা বেরোনোর কারণ হচ্ছে আজকে আমরা একবারে ভৈরবকুণ্ড ঢুকবো। আমরা আজকে বঙ্গাইগাঁও থাকবো না। আমাদের বঙ্গাইগাঁও থাকার কথা ছিল গতকাল, কিন্তু যেহেতু আমরা ভৈরবকুণ্ড বঙ্গাইগাঁওতে ঢুকতে পারিনি গতকাল, তো সেই কারণে ভাবলাম আজকে যদি আমরা ভৈরবকুণ্ড না ঢুকতে পারি, দেন আমাদের পুরো প্ল্যানটা একদিন করে লেটে চলবে। আমরা অলরেডি বারবিসা পার করে চলে এসেছি। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার আছে আসাম বর্ডার। আমি চেয়েছিলাম একদম সকাল সকাল যেন আসাম ঢুকে যেতে পারি, আর সেটাই হচ্ছে। তো সেটা হওয়াটা আজকে রাইডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ কালকে যেহেতু আমরা অলরেডি 109 কিলোমিটার পিছিয়ে ছিলাম আমাদের গন্তব্যের থেকে, তো সেই কারণে আজকে ভোরবেলা বেরিয়ে তাড়াতাড়ি কভার করাটা খুবই জরুরি ছিল। মেবি এই নদীটাই আসাম আর বেঙ্গলকে আলাদা করেছে। লাড্ডু আর জয় একদম সামনে আছে, আমি আর অভি পিছনে আছি। কারণ কালকে রাতে ডিসাইড করেছি যে তোদের জন্যই, যেহেতু পরশুদিন রাত্রিবেলা রাইডটা টানতে পারিনি, তো সেই কারণে তোরা থাকবি
একদম সামনে। আমরা কিন্তু ঠিক এইভাবে চুটকি মেরেই কিন্তু ভৈরবকুণ্ড চলে এসেছি, কিন্তু এসে এই যে এই জ্যামের মধ্যে পড়লাম, এটাই তো ভাই চাপের হয়ে গেল। এই জ্যাম ছেড়ে বেরোতে ঠিক চুটকি মেরেই এসেছি, ফাট করে চলে আসলাম। কিন্তু রাস্তাটা ছিল অসাধারণ রাস্তা, মেবি এটাই রাস্তা। আমার কাছে ভাই ম্যাপ নেই, কিচ্ছু নেই, আমি ম্যাপে যা দেখেছিলাম সেই অনুযায়ী আমি যাচ্ছি। যদি ভাই ভুল হয়ে যায় তাহলে ভাই হয়ে গেল, গল্প শেষ। আর ভালো হলেই ভালো, জানি না ভাই। আজকে আমি খুশি, আমার সাথে যে দুজন আছে জয় আর শুভ তারাও খুশি। আজকে একদম চুমু রাইড হচ্ছে, চুমু রাইড, দারুণ রাইড হচ্ছে আজকে। অভি আর লাড্ডু শানু ওরা পিছনে আছে, ওরা আসছে। মানে সে অসাধারণভাবে কোথা দিয়ে টাইম মানে ডিস্টেন্স কভার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মনে করি তো দেখা যাক, ওরা আসুক। অনেকক্ষণ আগে ওরা ফোন করেছিল ব্রেকফাস্টের জন্য দাঁড়ানোর জন্য, দাঁড়ায়নি। এখন দাঁড়িয়ে একটু কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর গাড়িতে ফুল ট্যাঙ্কি করবো। এবার একটা চায়ের চেয়ার্স হয়ে যাক সবাই মিলে। চাটা অসাধারণ ছিল, সাথে আমাদের চানা চলে এসছে। আমি আর লাড্ডু চানা খাবো এখন। ছোলা তুলুন দাদা তুলুন, কেমন কেমন লাগে? হাতে একটু কান্দা বহুদিন পর তেলের প্রাইসটা দেখে মনটা খুশি লাগছে। 98.02 লিটার চলছে আসামে। ছেড়ে দাও, ছেড়ে দাও, লিভ 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 লিভ, নশো 79, লিভ লিভ লিভ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পরে আবার দিলে ইচ্ছা করে তেলটা নিয়ে নিল। সত্যি বুদ্ধি কত। এখন বাজে 10টা। আমরা যে ধাবাতে দাঁড়িয়েছিলাম ঠিক তার অপোজিটেই পেট্রোল পাম্প ছিল, সো সেই কারণে পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিলাম। আই থিঙ্ক রেস্টটা একটু বেশিক্ষণেরই হয়ে গেল, এতক্ষণ রেস্ট নেওয়াটা ঠিক হলো না। ভৈরবকুণ্ড যাওয়ার টোটাল 3খানা রাস্তা আছে। আমরা ভাবছি NH27 দিয়ে যাব। বাইক মারলে, গুগল ম্যাপে বাইক মারলে দেখাচ্ছে আর একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে ডিস্টেন্সটা 5-6 কিলোমিটার কমছে, কিন্তু টাইমটা 1-1.5 ঘন্টা বেড়ে যাচ্ছে। সো 4 চাকার রাস্তায় যাবো, 5-6 কিলোমিটার বেশি দিয়ে 1-1.5 ঘন্টা সেফ হবে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young. কতক্ষণ বেরিয়েছি মনে নেই, তবে বেশিক্ষণ হয়নি। 50 কিলোমিটার পার করে ফেললাম, নিজেও বুঝতে পারলাম না কি করে ভাই। ভৈরবকুণ্ড ম্যাক্স আর 125-30 কিলোমিটার বাকি। সো কমপ্লিট করে ফেলবো ইজিলি। মনে তো হচ্ছে এখন অব্দি ইজিলি এরকম রাস্তা পাবো না, জানি। সামনে এটা আছে, আমরা এখন আছি NH27-এ। NH27 থেকে যখন NH10-এ চলে যাব তখন আর এইভাবে টানতে পারবো না। উফ, এই রাস্তা, এটা হচ্ছে NH27, এটা দিয়েও যাওয়া যায় ভৈরবকুণ্ড, কিন্তু এটা হচ্ছে নালবাড়ি হয়ে যাবে। সো সেই কারণে উদালগিরিটা ডিস্টেন্স বেশি পড়বে। আর এটা হচ্ছে NH10, এইখান দিয়ে গেলে উদালগিরির ডিস্টেন্স কম, টাইমও কম। সো আমরা NH27 থেকে NH10-এ নেমে পড়লাম। এখন আমরা NH27-এ ছিলাম, 27 থেকে NH10-এ নেমে আসলাম। কারণটা দেখলাম যে NH27 দিয়ে গেলে আমাদের 200 সামথিং কিলোমিটার পড়ছিল, আর এই NH10 দিয়ে গেলে আমাদের 108 কিলোমিটার পড়বে। সো বহু ঘুর হচ্ছে ওটা দিয়ে, সেই কারণেই আমরা এই রাস্তাটা চুজ করলাম। ওটা দিয়ে গেলে এত ঘুর ছিল, কিন্তু এটাতে তো উড়ে বাবার ভাই 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 ভাই, বাহ বাহ ছাপড়ি, বাহ। মানুষের ব্যবহারই তার ছাপড়িত্বের প্রমাণ। মাঝখানে একটু 10 মিনিট মতো ব্রেক নিয়েছিলাম একটু জল খাওয়ার জন্য।
জল খেলাম, আবার যাচ্ছি। ফার্স্টে ঢুকে ভেবেছিলাম হয়তো NH ট্রেনটা পুরোটাই ভাঙা, কিন্তু না, NH ট্রেনটা এরকমই চলবে উদলগিরি পর্যন্ত। উদলগিরি থেকে আমাদের আবার উপরে যেতে হবে, বাদিক নিতে হবে। উদলগিরি থেকে বেশি দূর পড়বে না, তো উদলগিরি থেকে ভৈরবকুণ্ডের ডিস্টেন্সটা বেশি না। এই রাস্তার কন্ডিশন কি ভাই, মানে এটা পার করতে হবে কিন্তু পুরো বালি ভাই। যা 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 সুইপ যা। ঠিক আছে, বুঝে নিলাম, এটাই দেখাচ্ছিল রাস্তাটা কোথা দিয়ে কোনটায় উঠতে হবে। চলো কমপ্লিট। আয় চাপা, আয় চাপা। ও লর্ড অল্টো, লর্ড অল্টো, লর্ড অল্টো। NH 10 থেকে আমরা অবশেষে NH 127-এ উঠলাম, 127। গরমটা লাগছে হালকা, তবে কালকের মতো ওই ব্যাপারটা আর নেই। আর মাত্র 69 কিলোমিটার আছে ভৈরবকুণ্ড। সো আজকে খুব ভালোভাবে শুভ পৌঁছাবো তো। সুন্দর রাইড হয়েছে আজকে রাইডটা সুন্দর হয়েছে। জয়, আজকে রাইড কেমন এক্সপিরিয়েন্স? আজকে রাইডের এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ ভালোই। শুধু মাঝখানে পিয়াল আমার আগে চলে এসছে। নুলো, তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার এই গাড়িতে দেখা গাড়িটা দেখালো। এখন বাজে 1:30, 3:30, আর একটু দাঁড়াতে তো হবে মাঝখানে। সো 4টের মধ্যে আমরা ঢুকে যাব। একটা কথা, পিয়াল দারুণ গাড়ি চালাচ্ছে। ও গ্লামার নিয়ে যা দেখাচ্ছে, 10-12 বছর পুরনো গ্লামার নিয়ে ও যা রাজ করছে, বলার মতো নয়। অসাধারণ গাড়ি চালাচ্ছে। হাতি রাস্তা পারাপার করতে পারে, সো সাবধানে গাড়ি চালাতে হবে। সো এখান থেকে আমাদের লেফটে নিতে হবে ভৈরবকুণ্ডের জন্য। সো আমি লেফট নিয়ে নিলাম অলরেডি। Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta. তো পুরো স্যান্ড ভাই। উই ভাই, উই উই। আরে ভাই, চেষ্টা তো প্রচুর করছি টায়ারের দাগের উপর দিয়ে নিয়ে যাওয়ার। চাকা কেঁপে গেলে একটা বালির মরশুম অতিক্রম করে এসেই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিক দিয়ে নিয়ে নিলাম ভৈরবকুণ্ডের দিকে। 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম জয় আর শুভর জন্য, মানে ও যেই পরিমাণে বালি ছিল ডবলে একটু রিস্কি, তো সেই কারণে শুভ নেমে গেছিল। ভৈরবকুণ্ড আর মাত্র 15 কিলোমিটার আছে, কিন্তু এই মোড়ে ঢুকেই একটা অঘটন ঘটলো। জানি না এটা আগেই হয়েছিল নাকি, শুভ এখন নোটিস করলো ব্যাপারটা সবে। আগে হয়েছিল। এই যে আগে বলতে এই স্যাডেল স্টেটা, এই যে এই জয়েন্টটা থেকে ভেঙে গেল দুদিকেই। এইটা এই জয়েন্টটা থেকে, অ্যান্ড দিস সাইড এই যে এইটা এই সাইড থেকে, না যা তা অবস্থা। আর পিছন ফট করে নেমে গেল। এখন একটাই, ভৈরবকুণ্ডে যদি ওয়েল্ডিংয়ের দোকান পাই তাহলে বেঁচে গেলাম, তা না হলে খুব খারাপ অবস্থা হবে। আবারও ফিরে আসলাম সেই মোড়ে। এই যে এখন লাগেজ খোলা হচ্ছে ব্যাটারি থেকে, গাড়ি থেকে। শুভ, ব্যাটারি খুলতে হবে ভাই। ও তো তার ওই জন্য কেটেছে। আমার তার সকালবেলা দেখেছি কেটেছে। কেন কেটেছে বলতো? কেন? এটাও ভেঙে যাচ্ছে। এই ওয়েল্ডিংয়ের দোকানে আসলাম,
এখন ওয়েল্ডিং চলবে, তারপর কাজ হবে। এই যে রিসেন্ট অবস্থা এইটার, আরে ভাই, আরে ভাই, এইখান দিয়ে আর এইখান দিয়ে কি অবস্থা! তবা 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 তবা। জয় তুলে দে না। ও এটা টাইট করা জয়, ওটা হালকা ঢিলা দিতে হবে। Finally we reached our resort, দিনশ্রী রিসর্ট। অনেক যুদ্ধ জয় করে আসতে হলো আমাদেরকে এই রিসর্টে। উফ, মানে সে কি বলবো, কেলেঙ্কারি কাজ হয়ে গেছিলো। সবই তো বললাম, ক্যামেরার চার্জও শেষ ব্যাটারির। দেখি খেয়ে দিয়ে বেরোবো এখন। ঘরটা পেয়েছি দারুণ বড় ঘর, ক্রিকেট খেলা হবে, বিশাল বড় ঘর। এখানে বসার জায়গা, ব্যালকনি। ওরা এসে অলরেডি স্নান পান করে গামছা গামছা মেলে দিয়েছে। এখানে আবার স্মার্ট টিভি দিয়েছে, আর তার সাথে এটা কি ভাই, এটা কি বাথরুম এত বড়! ঠিক আছে, এখন বাজে 5:41। এখন লাঞ্চ করতে যাচ্ছি, সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম। জয়, শুভ আর অভি, ঠিক আছে। অভি, লাড্ডু আর শানু ওরা চলে গেছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এখন লাঞ্চ করলে ভাই রাতে আদৌ খেতে পারবো নাকি কনফার্ম না। সো লেটস সি, মেবি এখন হয়তো বেশি করে খেয়ে নিই, রাতে আর খাবো না, একবারে হয়ে যাবে। এটা হলো 340 টাকা চিকেন থালি, যার মধ্যে ডাল, সবজি, একটা ভাজা আর চিকেন ছিল। সো এখন বাজে রাত 9টা, আর এখন আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ঘরে যাচ্ছি। চিকেন থালি ছিল 240 টাকা করে, পাহাড়ের চিকেন যা হয় ছোটো ছোটো পিস, বাট ডালটা অসাধারণ ছিল। যাই হোক, ঘুমাতে হবে আবার, কাল সকাল 7টার মধ্যে বেরোতে হবে, ব্যাকপ্যাক গোছানো আছে। বারে বা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।